এখন নারদ চিন্তা করছে ভক্ত দেখতে গেলে কোথায় যেতে হবে? মর্তে। তাই নারদ মর্তের পূর্ব দিকে এসে দেখছে কোনো ভক্ত নেই, পশ্চিমে গিয়ে দেখছে কোনো ভক্ত নেই, আর নারদ মর্তের উত্তর দিকে গিয়ে একটা অপূর্ব দৃশ্য দেখল। কি দেখলো? উত্তর দিকে গিয়ে দেখছে সবাই ছুটছে, সবাই ছুটছে আর মুখে বলছে আগে গেলে আগে পাবে, পরে গেলে, মুখে বলছে আগে গেলে আগে পাবে, পরে গেলে পরে পাবে। এখন নারদ চিন্তা করছে গালে হাত দিয়ে ব্যাপারটা তো বুঝতে পারছি না। নারদ বেটাকে ধরেছে। এখন দেখুন, এই আগে গেলে আগে পাবে, পরে গেলে পরে পাবে মানেটা কি? তাহলে নিশ্চয় কিসের ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, মানে খাওয়ার ব্যবস্থা, সেবার ব্যবস্থা। আমরা তো সেটাই ভাববো, কিন্তু তা নয়। নারদ তো বুঝতে পারছে না, এক ভক্তের হাত চেপে ধরেছে, একটা বাচ্চা ছেলে, এই দাঁড়া দাঁড়া দাঁড়ো। ছেলেটা বলছে এই দাঁড়াবার সময় না, আগে গেলে আগে পাবে, পরে গেলে পরে পাবে। নারদ বলে ব্যাপারটা তো বুঝতে পারছি না, তোমরা এইভাবে ছুটছো কেন? আগে গেলে আগে পাবে, পরে গেলে পরে পাবে। তখন সেই ছেলেটা বলছে তাহলে তুমি আমাদের দেশের লোক নও। বলে বুঝলে কি করে? বলে আমাদের দেশের লোক হলে দাঁড়িয়ে থাকে না, সে সবসময় ছুটে। বলো কি? তাই এইভাবে ছুটছো কেন? বলে আমাদের দেশের যিনি রাজা, যার নাম মহারাজ নহুষ, নিজ করে করে না চণ্ডাল ব্রাহ্মণ না করে বিচার, যে যা চাই তার কাছে তাই পায়, যে না চাই তাকে জোর করে দেয়। বলে আমরা ছুটছি কারণ আমাদের দেশের রাজা, তার নাম নহুষ, নিজ করে করে দান, চণ্ডাল ব্রাহ্মণ না করে বিচার। আমরা সেই রাজার কাছে দান নিতে যাচ্ছি। বলে সে নয় বুঝলাম, দান নিতে যাচ্ছ নহুষের কাছে, কিন্তু এই যে বলছো যা চাই তাই দেয়, আবার না চাইলেও দেয়, কি দেয়? বলে যে নাও চায় তাকে জোর করে হরিনাম দেয়। বলে বাহ বাহ বাহ, তাহলে হরিভক্ত রাজা? বলে হ্যাঁ। বলে এর সাথে আগে গেলে আগে পাবো, পরে গেলে পরে পাবো সম্পর্ক কি? বলে রাজার নিয়ম খুব কঠিন। রাজার নিয়ম হচ্ছে যে আগে এসছে সে আগে দান পাবে, যে পরে এসছে, ধরুন কোনো মাস্টারমশাই কিংবা কোনো গণ্যমান্য ব্যক্তি এলো, সম্মানীয় ব্যক্তি, যে আমি পরে এসছি আগে দান নেব, হবে না। রাজার নিয়ম যতই গণ্যমান্য ব্যক্তি হও, আগে এসছো আগে দাঁড়াবে, পরে এসছো পরে দাঁড়াবে। নারদ মনে মনে ভাবছে এখানে রাজাকে তো দেখতে হয়, আমি একা দেখবো না, প্রভুকে নিয়ে আসবো, দুজনে মিলে আমি দর্শন করব। তাই নারদ মহা আনন্দে ছুটতে ছুটতে চলেছে বৈকুণ্ঠে প্রভুকে সংবাদ দিতে। ছুটিতে ছুটিতে নারদ ছুটিতে ছুটিতে নারদ বৈকুণ্ঠে ধাইলা, ছুটিতে নারদ বৈকুণ্ঠে ধাইলা, ছুটিতে নারদ বৈকুণ্ঠে ধাইলা, ছুটিতে নারদ বৈকুণ্ঠে ধাইলা। সম্মুখে সম্মুখে একবার এসে গেছে ওর বহু, সম্মুখে নারায়ণকে দেখিতে, আজি সম্মুখে নারায়ণকে দেখিতে যে পাইলা, সম্মুখে নারায়ণকে দেখিতে যে পাইলা, সম্মুখে নারায়ণকে দেখিতে যে পাইলা। কি ব্যাপার নারদ, এই অসময়ে তুমি কেন? ও বাবু এমনি এমনি আসিনি, আমি এমনি এমনি আসিনি, সংবাদ আছে, খবর আছে। কি খবর? আমি মত্তধামে গিয়েছি, মত্তধামে গিয়েছি, মত্তধামে। কোথায় গেছিলে? ও বহু মত্তধামে, মত্তধামে, মত্তধামে গিয়েছিল, মত্তধামে গিয়েছিলাম, মত্তই আমি দেখে এলাম, মত্তধামে গিয়েছিলাম, মত্তই আমি দেখে এলাম, আমি মত্তধামে গিয়েছিলাম। অন্তরের কথা আজি নারায়ণকে জানাইলাম, খুশি অন্তরের কথা আজি নারায়ণকে জানাইলাম, এই অন্তরের কথা আজি নারায়ণকে জানাইলাম।
অন্তরের কথা আজি নারায়ণকে জানাইলাম। বলে নারদ কোথায় গেছিলে? বহু মত্তধামে গিয়েছিলাম, মত্তধামে গিয়েছিলাম, ভক্ত আমি দেখে এলাম। বলে কিরকম ভক্ত নারদ? বলে বহু সাধারণত ব্রাহ্মণদের দান দেওয়া হয়, কিন্তু সেই রাজা ব্রাহ্মণকে দান দিচ্ছে, চণ্ডালকেও দিচ্ছে, মুচিকেও দিচ্ছে, যে যা চায় তাকে তাই দিচ্ছে। আস্তে কি হয়েছে নাকি? কথা বলো না। ও বুঝে নিয়েছি তোমার মনে কি ইচ্ছা জেগেছে, বুঝে নিয়েছি তুমি যাবে তো মরতে। নারদ বলছে প্রভু তোমাকে নিয়ে যাব না। বলে কেন? বলে প্রভু তুমি যতই ফন্দি আটো মরতে যাবে, তোমায় নিয়ে যাওয়া যাবে না। বলে কেন? সেই ভক্ত যদি তোমাকে দেখতে পায় সে তো তোমাকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, তাহলে গরিব দুঃখীরা দান পাবে না। তখন নারায়ণ বলছে নারদ আমি কি এই রূপে যাব নাকি? বলে তাহলে আমি ছদ্মবেশ ধরবো, তাহলে আমাকে চিনতে পারবে না। নারদ তুমি এক বালক নারদ তুমি এক বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধরো, আর আমি এক বালক ব্রাহ্মণের রূপ ধরছি। মানে ছদ্মবেশ ধরছে নারায়ণ, লীলা প্রকাশিতে নারায়ণ বালক ব্রাহ্মণের রূপ ধরল, আর নারদ এক বৃদ্ধ ব্রাহ্মণ ভিক্ষাঝুলি করেছে। চলো নারদ চলো মত্তের মাটিতে, নারদ আর নারায়ণ স্কন্দে ভিক্ষার ঝুলি। স্কন্দে ভিক্ষার ঝুলি অঙ্গে নামাবলি অঙ্গে নামাবলি। ও মায়েরা, ব্রাহ্মণ যখন পুজো করতে যায় কাঁধে কি থাকে? হ্যাঁ, ভিক্ষা ঝুলি থাকে না? আর যে ব্রাহ্মণ ঝোলা নেয় না সে ব্রাহ্মণই নয়, বলে দিলাম। কেন জানেন? কোন ব্রাহ্মণ যদি বলে যে আমি যজমানের বাড়ি পুজো করব, দেখবেন অনেক সময় ব্রাহ্মণ যখন ঝোলা ভর্তি করে নিয়ে যায় তখন লোকে দেখে কি বলে? বলে ভালোই তো হলো, বলে না? ভুল। কোন ব্রাহ্মণ যদি না নেয় ভালো তো হবেই না, অমঙ্গল হবে। কোন যজমানের বাড়ি যদি ব্রাহ্মণ পুজো করে, ব্রাহ্মণ যদি না নেয় সেই যজমানের ক্ষতি হবে, বুঝলেন? ব্রাহ্মণ মরে লাজে, চোর মরে কেশে। যাদের দিয়ার ইচ্ছা কীর্তনের শেষে দেবেন, এখন নয়। শুনে নাও মায়েরা, ব্রাহ্মণ মরে লাজে, চোর মরে কেশে। মানেটা কি? ব্রাহ্মণ যদি লাজুক হয় তার মৃত্যু অনিবার্য। ব্রাহ্মণ হবে সবসময় পেটুক, মানে পেটুক মানে সবসময় খাবে, যজমানের বাড়ি গিয়ে বলবে যে একটু মিষ্টিতে খায়, তারপর পুজো করবো। আর কোন ব্রাহ্মণ যদি না খায় যজমানের মঙ্গল হবে না, আর না নিলেও জঙ্গলের মঙ্গল হবে না। ব্রাহ্মণ মরে লাজে আর চোর মরে কেশে। মানে ধরুন ব্রাহ্মণ সকাল থেকে পুজো করছে, বলছে ঠাকুর মশাই একটু জল মিষ্টি আনি খায়, লাজুক ব্রাহ্মণ তো বলেন না খাবো না, বাড়ি গিয়ে খাবো। রাত 10টা বাজে এবার আনি, বলেন না খাবো না। ওরকম করে কদিন চলবে? 1 মাসের মধ্যে চোখে তুলসী পাতা পড়ে যাবে। তাহলে ব্রাহ্মণ মরে লাজে, চোর মরে কেশে। ব্রাহ্মণ যদি লাজুক হয় মৃত্যু অনিবার্য। আর চোর মরে কেশে মানে আপনার বাড়ি চোর চুরি করতে এসছে, সেই চোরের যদি কাশি রোগ থাকে, আর রক্ষে আছে, সবে চুরি করতে গেছে, চোর পালাচ্ছে, তাহলে ধরা পড়ে গেল। দেখুন, তাহলে প্রকৃত ব্রাহ্মণ সবসময় যজমানের মঙ্গলের জন্য নেবেন। কিসে করে নেয়? ঝোলা। তাই প্রভু আজকে ব্রাহ্মণ সেজেছে। স্কন্দে ভিক্ষার ঝুলি অঙ্গে নামাবলি, স্কন্দে ভিক্ষার ঝুলি অঙ্গে নামাবলি। কমণ্ডল হাতে কি নিয়েছে? কমণ্ডল কদে করি, কমণ্ডল কদে করি। তিলক ললাটে রাজপুর করতে চলেছে শ্রীহরি। চলো নারদ চলো। তিলক ললাটে রাজপুর বটে চলিলে শ্রীহরি। ওই নাম তিলক ললাটে রাজপুর করতে
চলিলেন শিহরি। ওই দিল ললাটে রাজা পরবটে চলিলে শিহরি। দেখো চলছে কেমন গোলক বিহারী, দেখো চলিছে কেমন গোলক বিহারী। দেখো চলেছে কেমন গোলক বিহারী, চলিছে কেমন গোলক বিহারী। না দরিদ্র ব্রাহ্মণের রূপটি ধরে, দেখো চলিছে কেমন গোলক বিহারী। না দরিদ্র ব্রাহ্মণের রূপটি ধরে, দেখো চলিছে কেমন গোলক বিহারী। না স্কন্ধে লয়ে ভিক্ষারি ঝুলি। আজ চলিছে কেমন গোলক বিহারী। দাঁড়াও 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 দাঁড়াও, বলে নারদ দাঁড় করিয়ে দিলে কেন? ও বাবু তাকিয়ে দেখো, সবাই দেখছে আর আমরা দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর এক্ষুনি সবাই প্রশ্ন করবে কোথায় বাড়ি। আর তুমি তো জানো বাবু আমি মিথ্যে বলতে পারি না, আমি যদি সত্যি বলে ফেলি তুমি নারায়ণ আর আমি নারদ, তাহলে ধরা পড়ে যাও। তাহলে কি করা যায় প্রভু? তখন প্রভু বলছে নারদ, যে যাই প্রশ্ন করুক আমাদের একটাই উত্তর হবে। কি উত্তর? যে বলবে তোমার বাড়ি কোথায়, সঙ্গে সঙ্গে তাকে বলবেন হরি বলো রে। বলে হ্যাঁ, যে যাই প্রশ্ন করুক শুধু উত্তর দেবে একটাই, হরি বলো রে, 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 হরি বলো রে। হরি হরি বলো গো, হরি হরি বলো গো, হরি হরি বলো, হরি হরি বলো গো, নেচে নেচে চলো, হরি হরি বলো গো। নেচে নেচে। প্রভু আর নারদ হরিনাম করতে করতে বলে নারদ থেমে গেলে কেন? বলে বাবু এসে গেছি। আস্তে আস্তে কথা বলুন, এত হইচই হচ্ছে কেন? দেখছো না সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। বলে রাজ্যে ঢুকে পড়েছি। বলে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, প্রভু একটু লাইন দিয়ে দাঁড়াতে হবে। প্রভু বলে আমাকেও দাঁড়াতে হবে? বলে হ্যাঁ প্রভু, রাজার নিয়ম খুব কঠিন, যে আগে এসছে সে আগে দান পাবে, যে পরে এসছে। আর নারায়ণ বলছে এতক্ষণ দাঁড়ালে তো সকাল থেকে দাঁড়ালে রাত্রির হয়ে যাবে, আর লক্ষ্মী যদি খুঁজতে খুঁজতে চলে আসছে। বলে বাবু ওটাও হচ্ছে না, রাজার কাছে তুমি আগে গেলে দেবে না, যে আগে এসছে আগে পাবে, যে পরে এসছে পরে। তখন নারায়ণ লাইন দিয়ে দাঁড়ালো, এই যে প্রভু সারিবদ্ধ হয়ে দাঁড়ালো, আর সেই থেকে মত্তের মাটিতে সারি চালু হয়ে গেল, সেই থেকে চালু হয়ে গেল। আপনি রেশন আনতে যান, কি এসো, আপনি কলেজে ফর্ম ফিল আপ করুন লাইন দিয়ে, ভোট দিতে যান, কি সব এই লাইন চালু হয়ে গেল। আবার দেখুন মায়েরা, এবার প্রভু চিন্তা করছে কি হয়েছে, ও যতই বাহানা দাও বাবা, আগে এসছো আগে পাবে, পরে এসছে পরে পাবে। এই বাচ্চা একে সামলে নাও বাবা, চলুন মায়েরা। এবার প্রভু চিন্তা করছে এতক্ষণ দাঁড়ালে তো হবে না, আমি একটা লীলা করব। নারদ বলছে কি লীলা প্রভু? প্রভু বলছে আমি সবার পেছন থেকে রাজার নাম ধরে ডাকবো। আর মহারাজ নহুষ ভাববে কার এত বড় স্পর্ধা, আমার রাজ্যে আমার নাম ধরে ডাকে, আর ছুটে আসলো আমার কাছে, আমি রাজার কাছে দান চেয়ে নেব। লীলা প্রকাশিতে নারায়ণ সবার পিছন থেকে রাজার নাম ধরে ডাক দিলে মহারাজ নহুষ কে ডাকে আমায়, কে ডাকে আমায়, কি আমার নাম ধরে ডাকে? সরে যা, সরে যা, সরে যা, আমার রাজ্যে আমার নাম ধরে ডাকে কার এত বড় সাহস? মনে রাগ নিয়ে এলো,
আর যেই বালকের নয়নে রাজার নয়ন পড়লো, রাত গলে, মানে বালকের নয়নে রাজার নয়ন পড়তে রাত গলে জল। বলে হ্যাঁ রে বালক, তুই আমার নাম ধরে ডাকবি? বলে হ্যাঁ মহারাজ। বলে তুই আমার নাম কোথা থেকে জানলি বাবা? তুই না আমার রাজ্যের লোক নোস। বলে আমি রাজ্যের পথ দিয়ে আসছিলাম, সবাই বলছিল নহুষ দান দিচ্ছে, দান নিতে যাব, তাই তো আমি জেনে গেছি। বলে তা বাবা তুই দান চাস? বলে হ্যাঁ, এই যে ঝোলা এনেছি, দাও দান। বলে কি চাস বল, সবার আগে তোকে ছাড়বো। তা তুই আমার নাম ধরে ডাকলি কেন বাবা? বলে ওই যে আমার তো বয়স অল্প, আমি এতক্ষণ দাঁড়ালে আমার পায়ে যন্ত্রণা হবে, তাই আমি তোমার নাম ধরে ডাকলাম। তখন রাজা বলছে তুই কি চাস বাবা বল, যা চাইবি তাই দেব। কি চাস, তুই আমার গোটা রাজ্য নিবি? বলে না মহারাজ, তুই আমার সিংহাসন নিবি, যা বস যা। তখন নারদ মুচকে মুচকে হাসছে, বলে দেখো বাবু কত বড় ভক্ত, সব দিয়ে দিচ্ছে। তখন নারায়ণ বলছে, বালক ব্রাহ্মণে বেশ দাঁড়িয়ে নারায়ণ বলছে, রাজা তোমার সিংহাসন আমার চাই না, আমি সামান্য ভূমি তোমার কাছে দান স্বরূপ চাই। সামান্য ভূমি? তুই আমার গোটা রাজ্য নে। না মহারাজ, আমি সামান্য ভূমি তোমার কাছে দান স্বরূপ চাই, আর দান দেওয়ার পূর্বে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে, যে ভূমি তুমি আমাকে দান দেবে সেই ভূমি তুমি কোনোদিনও ছোঁবে না। বলিস কি? বলে হ্যাঁ, যদি কোনোদিনও ছুঁয়ে ফেলো আমার অভিশাপ, তোমার মৃত্যুর পর তোমার আত্মা জমালয়ে চলে যাবে। কতটা ভূমি চাস বল, বল কতটা চাস? মহারাজ দান যদি দিতে হয় দাও, দান দেহ তুমি 3 হাতে ভূমি, তুমি 3 হাতে ভূমি, দান দেহ তুমি, দান দেহ তুমি, দান দেহ তুমি 3 হাতে ভূমি, দান দেহ তুমি 3 হাতে ভূমি। কতটা? আস্তে, কতটা চাইল শুনতে পেয়েছো তো? ঠিক ক হাত ভূমি? 1 হাত। দান দেহ তুমি 3 হাতে ভূমি, দান দেহ তুমি 3 হাতে ভূমি। ক হাত? 3। আর 3 পদভূমি কে চেয়েছিল? বামন অবতার বলি মহারাজকে চেয়েছিল। এক পদ দিল স্বর্গে, 1 পদ দিল মর্তে, আর 1 পদ দিল বলির মাথায়, যেটা নাভিপদ্ম থেকে বেরিয়েছিল। আর এই রাজাকে চাইছে 3 হাত। দান দেহ তুমি 3 হাতে, দান দেহ তুমি 3 হাতে ভূমি। শোনো ওহে মহারাজ, শোনো হে মহারাজ, শোনো ওহে মহারাজ, শোনো হে মহারাজ, শপথের দানে দান দেওয়ার পূর্বে তোমাকে শপথ করতে হবে, যে ভূমি তুমি আমাকে দান দেবে কোনোদিনও ছবে না। শপথের দানে রাজা রাখিও সনে মা, আজি শপথের দানে রাজা রাখিও বেশ বেশ, আমি প্রতিজ্ঞা করছি কোনোদিনও ছোব না। এই তো এই তো এই তো জানলো জগৎ জন, 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 জানলো জগৎ জন। হ্যাঁ রে বলো, এই 3 হাত ভূমি তোর কি কাজে লাগবে? তুই আমার গোটা রাজ্য নে। না মহারাজ, তাহলে আমার সিংহাসন নে। না 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 রাজা নব না, না না, 3 হাত ভূমি কর হে প্রদান, ভূমি কর হে প্রদান, 3 হাত ভূমি কর হে প্রদান, আজ ভূমি কর হে প্রদান। যদি নাহি দাও এ দান আমারে, যদি নাহি দাও এ দান আমারে, যদি নাহি দাও এ দান আমারে,
যদি নাই দাও এ দান আমারে চলিয়া যাইব আপন আগারে চলিয়া যাইব আপন আগারে চলিয়া যাইব আপন আগারে চলিয়া যাইব আপন আগারে রাজ শোন রাজন শোন রাজ না 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 যদি নাই দাও এ দান আমারে যদি নাহি দাও এ দান আমারে যদি নাই দাও এ দান আমারে আস্তে তিনাথ ভূমি দাও আর যদি না দাও চলে যাবো আগার আগার মানে বাড়ি বাড়ি গিয়ে কি কাঁদবো সবাইকে ডেকে ডেকে তোমার গুণের কথা বলবো যে মহারাজ নহুষ বড় দানি সামান্য 3 হাত চাইলাম দিল না সে কি করে দানি হয় সবারে কহিব দানের কথা সবারই কহিব দানের কথা সবারে কহিব দানের কথা সবারই কহিব দানের কথা না রাখিলে তুমি শপথের না রাখিলে তুমি শপথের না রাখিলে তুমি শপথের না রাখিলে তুমি শপথের না না তিন হাত যদি দিতে হয় দাও নতবা চাই না আমায় দেহ দান দেহ দেহদান দেহদান আমায় দেহ দান দেহদান দেহদান রাজা রাখো তোমার দানের মায় দেহদান দেহদান রাজা রাখো তোমার দানের মায় দেহদান দেহদান রাজা রাখো তোমার দান তাই মুখে হরি হরি বলে সামান্য 3 হাত ভূমি দান স্বরূপ চাস তা আমি মেপে দেবো না তুই মেপে নিবি আস্তে আস্তে কেউ কথা বলো না আস্তে গো বলে সামান্য 3 হাত তুই চাস তা আমি মেপে দেবো না তুই মেপে নিবি নারায়ণকে দিয়ে হাত মাপাচ্ছে নারায়ণকে দিয়ে পা মাপিয়েছিল বলি মহারাজ নারদ সঙ্গে সঙ্গে মুখটা চেপে ধরেছে প্রভু বলে নারদ কথা বলতে দিচ্ছ না কেন বলো আমি জানি প্রভু তুমি এরও বলি মহারাজের মতো দশা করবে নারদ বলছে না রাজা তুমি মেপে দাও বলে তাহলে দেখ তোকে 3 হাত দিচ্ছি পরে বলিস না যেন ঠকিয়েছি এই দৈর্ঘ্য 3 প্রস্থ 3 দেখে নে রাজা নিজে হাতে মাপছে এই 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 1 এই এই 2 এই 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 3 এদিকে 3 এই 1 এই 2 এই দৈর্ঘ্য 3 প্রস্থ 3 বলে এবার প্রতিজ্ঞা করো এবার প্রতিজ্ঞা করো সাক্ষী রইল আকাশ সাক্ষী রইল বাতাস সাক্ষী রইল গগনের সূর্যদেব সাক্ষী রইল অগণিত ভক্ত সবার সামনে আমি প্রতিজ্ঞা করছি যে ভূমি আমি দান স্বরূপ দিলাম সেই ভূমি আমি কোনোদিনও বর্ষ করবো না যদি কোনোদিনও বর্ষ করি হে বালক তোমার অভিশাপ আমার মৃত্যুর পর আমার আত্মার মুক্তি হবে না মুক্তি হবে না মুক্তি হবে না মনে থাকে যেন সত্যের কথা রাজা গালে হাত দিয়ে ভাবছে এই সামান্য ভূমি কি কাজে লাগবে এখন এই যে দান দিলাম তা বুঝবো কি করে কালকে তো ভুলে যেতে পারি দেখবেন মায়েরা বাবারা আমরা আমাদের জায়গা বুঝবার জন্য কি করি দেখবেন কেউ বেড়া দেয় কেউ আবার পিলার দেয় কেউ আবার কাঁটা তার দেয় কি নাই না তা রাজা বলছে এই যে দানবকৃত ভূমি আমি বুঝবো কি করে তা বেড়া তো দিতে পারবো না তাই ছেলেটার সামনে আমি গন্ডি কেটে দিচ্ছি তাই এখন গন্ডি মানে গোল করে একটা গন্ডি কাটবো আর ওই গোল দাগটা দেখলেই বুঝতে পারবে এটা দানবকৃত ভূমি এর থেকে দূরে থাকবে কিন্তু তা গন্ডিটা কাটবো কি দিয়ে হাতের সামনে তো কিছু নেই রাজা বলছে আমার এই কোড়ে আঙুলের ডগ দিয়ে গন্ডি কাটবো রাজা নিচু হয়ে গন্ডি কাটছে আর সেই সুযোগে প্রভু নারদকে ইশারা করছে চলো পালায় এই সুযোগ রাজা নিচু হয়ে দেখিতে দেখিতে রাজু
দেখিতে 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 রাজন গণ্ডি কাটিলা দেখিতে দেখিতে রাজন গণ্ডি কাটিলা দেখিতে দেখিতে রাজন গণ্ডি কাটিলা আরে দেখিতে দেখিতে রাজন গণ্ডি কাটিলা অন্তরে প্রভুর অন্তরে যে কি হচ্ছে সে কিন্তু বুঝছে না। প্রভুর অন্তরের কথা রাজা কিছু না বুঝিল, প্রভুর অন্তরের কথা রাজা কিছু না বুঝিল, প্রভুর অন্তরের কথা রাজা কিছু না বুঝিল, প্রভুর অন্তরের কথা রাজা কিছু না বুঝিল। এবারে লীলা প্রকাশ হবে, এবারে লীলা প্রকাশ, এবারে লীলা প্রকাশ হবে, এবারে লীলা প্রকাশ, ভক্তের পরীক্ষা লবে, এবারে লীলা প্রকাশ, ভক্তের পরীক্ষা লবে, এবারে লীলা প্রকাশ, মনোবাসনা পূর্ণ হবে, এবারে লীলা প্রকাশ, আয় অনুধ্বনি বড় সফল, এবারে লীলা প্রকাশ, আয় শঙ্করধ্বনি বড় সফল, এবারে লীলা প্রকাশ, আয় হরিধ্বনি বড় সফল, এবারে লীলা প্রকাশ, আয় হরিধ্বনি বড় সফল, এবারে লীলা প্রকাশ, আয় হরিধ্বনি তাই মুখে হরি হরি বলে যদি বাউ দিলে মুখে হরি হরি বলে, যদি বাউ দিলে মুখে হরি হরি বলে, যদি বাউ দিলে মুখে হরি হরি বলে। অন্তরের কথা রাজন কিছু না বুঝিলা, অন্তরের কথা রাজন কিছু না বুঝিলা। রাজা নিচু হয়ে গন্ডি কাটছিল। এইবার রাজা মাথাটা তুলে বলছে, হ্যাঁ দেখ ভালো, এই ভূমি আমি তোকে দান দিল। কোথায় গেল সেই ভালো, বলো কোথায় গেল সেই ভালো, কোথা গেলিও রে বলো। প্রজারা বলছে, মহারাজ আপনি কাকে খুঁজছেন? বলে এখানে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়েছিল আর একটা বৃদ্ধ ব্রাহ্মণ। বলে কই, আমরা তো কাউকে দেখিনি। আরে বাবা, ভগবানের দর্শন কি সবাই পায়? ভগবানের দর্শন অতি বড় ভাগ্যের ফলে মিলে। রাজা চোখের জলে কাঁদছে, কে তুমি আমাকে দেখা দিয়ে চলে গেলে? কি তোমার মনের ইচ্ছা আমাকে জানাও। হঠাৎ আকাশপথে দৈববাণী হচ্ছে, ভক্ত নহুষ কে? আমি শ্রীবিষ্ণু নারায়ণ, আমি বালক ব্রাহ্মণের রূপ ধরে তোমার কাছে গেছিলাম। তুমি সারা জীবন আমার নাম ভজলে আর আমাকে চিনতে পারলে না। তুমি সবার সামনে প্রতিজ্ঞা করেছ, যে ভূমি তুমি আমাকে দান দিয়েছ কোনোদিনও ছোবে না। মনে থাকে যেন শপথের কথা, যদি কোনোদিনও ছুঁয়ে ফেলো, তোমার মৃত্যুর পর তোমার আত্মার মুক্তি হবে না, মুক্তি হবে না, মুক্তি হবে না। আমার প্রভু আমার প্রভু তুই এসেছিলে প্রভু, আমি তোমায় চিনতেই পারলাম না। সারা জীবন তোমার নাম ভজন করলাম, আরে কি ফল পেলাম? চাই না আমার এই রাজৈশ্বর্য। রাজত্ব ত্যাগ করলেন। রাজত্বের ভার কাকে দিলেন? নিজ পুত্র যজাতি। যজাতিকে রাজত্বের ভার দিয়ে বলছে, পুত্র মোর, চাই না আমার এই সিংহাসন। সারা জীবন যার নাম ভজন করে কাটালাম, সে যখন আমার কাছে এলো আমি তাকে চিনতেই পারলাম। যজাতিকে রাজত্বের ভার দিয়ে পরপারের ঋণ গুনছে বৃদ্ধ নহুষ। প্রভু আর কেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জানি না আবার কবে আপনাদের চরণে আসব। মায়ের কৃপা হয়েছে। হঠাৎ ফোন গেল কালকে রাত্রিরে যে আপনাদের এখানে যে গাওয়ার কথা ছিল তার নাকি হঠাৎ শরীর খারাপ। জানি না মায়েরই কৃপা নাকি। তা বাড়িতে যখন ছিলাম, আমি মুম্বাইয়ে গানে গেছিলাম, ফিরলাম, ভেবেছিলাম একটু রেস্ট নেবো। মায়ের যখন কৃপা হলো, আমি না যাই, মায়ের কাছে যাই।
তাই মায়ের কাছে যখন এসছি, আমার জীবনের একটা খুব প্রিয় গান আজ মায়ের চরণে নিবেদন করুন। আজ থেকে 17 বছর আগে যখন গুরুদেবের কাছে গান শিখতে গেছিলাম, গুরুদেব এই গানটি প্রথম দিয়েছিল। আজকে বৃদ্ধ নৌসের বদন দিয়ে গাইছি। আর দয়া করে অনুরোধ, কেউ কথা বলো না, শোনো গানটা মন দিয়ে। বৃদ্ধ নহুস চোখে জলে কাঁদছে, ও আর কেন দাও তোমার চরণে ঠাই। হরি হে গে গে বলো দিন কবে মোরে হবে, হরি হে গে বলো দিন কবে মোরে হবে, আমি আশায় আশায় প্রভু বসে রইলাম, আমি আশায় আশায় প্রভু বসে রইলাম, তোমারে কৃপা পাবো কবে, বলো দিলি কবে মনে হবে, বলো দিদি কবে মনে হবে। এবার বহু আর বাঁচতে চাই না, সারা জীবন তোমার নাম ভজন করে কাটালাম। আর তুমি যখন আমার কাছে এলে আমি তোমার চিনতেই পারলাম, আর বাঁচতে চাই না, দাও তোমার চরণে ঠাই। এই আশা জাগার ভবের মাঝে তোমায় ডাকা হলো না, জাগা চাইব বলে ভেবেছিলাম, তা তো চাওয়া হলো না। এই আশা জাগার ভবের মাঝে তোমায় ডাকা হলো না, জাগা চাইব বলে ভেবেছিলাম, তা তো চাওয়া হলো না। বলো দিলি কবে মরে হবি গো, বলো দিদি কবে মরে হবে, হরি হে বলো দিলি কবে মরে হবে, আমায় পারে করো পারে দয়ালে, আমায় পারে করো পারে দয়া, তুমি পারের কবিতা আমার নিয়ে পারে না, তুমি পারের কবিতা আমার নিয়ে পারে না, আমি তোমার চরণ কামনা
পারে কদম পারে দয়া আমার পারে কদম পারে দয়ালে আমার পারে কদম পারে দয়া। বার্ধক্যের মতির ভোম, বার্ধক্যের মতির ভোমে বৃদ্ধ নহুষ নিজ শবদের কথা ভুলে গেল। প্রতিজ্ঞা করেছিল কোনোদিনও ছোবে না, কিন্তু বৃদ্ধ হলে কি হয় মানুষের? মতির ভোম, বার্ধক্যের মতির ভোমে ভুল করে ব্রাহ্মণে দিয়া না না রাখিল বচন, ব্রাহ্মণে দিয়া না না রাখিল বচন, ব্রাহ্মণে দিয়া না না রাখিল বচন, ব্রাহ্মণে দিয়া না রাখিল বচন। ভূমির উপরে রাজন পদে পদার্পণ, আজি ভূমির উপরে রাজন পদে পদার্পণ, ভূমির উপরে রাজন পদে পদার্পণ, আজি ভূমির উপরে রাজন পদে পদার্পণ। পদার্পণ মানে কি? হ্যাঁ, পা দিয়ে দিয়েছে। ছিছি রাজা কি করিলে, ছিছি রাজা কি করিলে, ছিছি রাজা, ছিছি রাজা, ছিছি রাজা কি করিলে, ছিছি রাজা কি করিলে, কথা দিয়ে না রাখিলে, ছিছি রাজা কি তুমি করিলে, কথা দিয়ে না রাখিলে, ছিছি রাজা কি করিলে, তুমি এমন ভাবে কেন করিলে, ছিছি রাজা কি করিলে। ভূমির উপরে রাজন পদে পদার্পণ, উলুধ্বনি ধরে ভূমির উপরে রাজন পদে পদার্পণ, ভূমির উপরে রাজন পদে পদার্পণ। আর পাপটা দেখলো কে? আমরা পাপ করলে কে দেখে? হ্যাঁ? কে দেখে গো? একটা মজার কথা কি জানেন মায়েরা, আমরা যখন মন্দিরে গিয়ে দান করি তখন ভাবি ভগবান দেখছে, আর যখন পাপ করি তখন ভাবি ভগবান অন্ধ। কিন্তু সেটা ঠিক, পাপ করলে ভগবান দেখে না, কে দেখে? জমে রাজা দরশিল, কে দেখছে? বলে তুই পাপ করেছিস, তোর যমলোকে ঠাঁই হবে। পাপ দেখে ভগবান নয়, দেখেন যমরাজ। আর যে যতই মুখে বলুক যে জমেরও কি কৃপা হয় না, যমলোকে যেতে কেউ চায় না। এক বৃদ্ধ বুড়িমা প্রত্যেকদিন ভোর দুপুর বেলা দুটো সেবা পেয়ে দরজার সামনে বসে বসে বলতো যে আমার ছেলে দেখে না, মেয়ে দেখে না, কেউ দেখে না, যমও কি দেখতে পায় না। আর একদিন যমরাজ সেই পথ দিয়ে যাচ্ছিল, আর যমরাজ দেখছে যখন প্রতিদিন তাকে একবার ঢুকেই যায়। যমরাজ গিয়ে একবারে দাঁড়িয়েছে, বলে চলো মা। বলে কে তুমি বাবা? বলে আমি যমরাজ। বলে কে তোমায় ডেকেছে বাবা? যতই মুখে বলুক জমেরও কৃপা হয় না, যেতে কেউ চায় না। আর ওই জন্য ভয়েতে সব হরিনাম শুনতে আসছে, নালে আস্তে আস্তে, নালে ওই টিভিতে দেখতো সিরিয়াল। হ্যাঁ, বলে ভয় কিসে? দেখ সিরিয়াল দেখ, 4 ঘন্টা হিন্দি সিনেমা দেখবে, বলে কোমরে ব্যথা হয় না, আর হরি সময় যেতে বললেই ব্যথা। আর মায়েরা যখন কীর্তন শুনতে যাবেন, একটা গোপন কথা বলে দিই, আজ পর্যন্ত কাউকে বলিনি, আপনাদের কাছে যখন এসছি অনেক বছর, আপনারা কাছের মানুষ হয়ে গেছেন, বলে দিই, যখন কীর্তন শুনতে যাবেন খবরদার মাঝখানে বসবেন না। কেন জানেন? হয় ধারে দাঁড়াবেন, নালে ধারে বসবেন, তাহলে পালাতে সুবিধে হবে। কি কিন্তু এখান থেকে পালাতে পারবে? আসল জায়গা থেকে পালাতে পারবে? জমে রাজা দরশিল, রাজা পাপেলি, জম রাজা দর্শিল, রাজা পাপলিত, জমে রাজা দরশিল, রাজা পাপেলি, জমি রাজা দর্শিল, রাজা পাপলিত। পাপি লিখো এ মন্ত্রী, যমরাজা মন্ত্রীর নাম কি? চিত্তগুপ্ত। পাপি লিখো বলি শোনো চিত্তগুপ্ত, পাপি লিখো বলি শোনো চিত্তগুপ্ত, পাপি লিখো বলি শোনো চিত্তগুপ্ত। এ চিত্তগুপ্ত, তুমি তোমার খাতায় লিখো নহুষের মৃত্যুর পর তার আত্মা যমলোকে আসবে। বলে কেন মহারাজ? বলে এক দরিদ্র ব্রাহ্মণকে 3 হাত ভূমি দান করেছিল, প্রতিজ্ঞা করেছিল কোনোদিন ছোঁবে না, কিন্তু বার্ধক্যের মতির ভূমে ছুঁয়ে ফেলেছে, ওর মৃত্যুর পর আত্মা যমলোকে আসবে, সেই ব্রাহ্মণের অভিশাপ। চিত্রগুপ্ত লিখছে আরো মাথা চাবড়াচ্ছে, সারা জীবন পুণ্য করলে শেষে কিনা পাপ।
ছিছি রাজা কি করিলে, ছিছি রাজা কি করিলে, ছিছি রাজা কি করিলে, ছিছি রাজা কি করিলে, কথা দিয়ে না রাখিলে, ছিছি রাজা কি করিলে, কথা দিয়ে না রাখিলে, ছিছি রাজা কি করিলে, কথা দিয়ে তুমি এমন পাপ কেন করিলে? হরি হরি বল। এমন কাজ করিলে, কথা দিয়ে না রাখিলে, এমন কাজ করিলে, কথা দিয়ে না রাখিলে, এমন কাজ করিলে, কথা দিয়ে। ছিছি রাজা কি করিলে, ছিছি রাজা কি করিলে, ছিছি রাজা কি করিলে। এখন এত কিছু ঘটে গেছে, নহুষ তো জানেন না তিনি পাপ করেছে। এখন নহুষকে জানানো হচ্ছে কি করে দেখুন। মহারাজ নহুষ গভীর নিদ্রায় মগ্ন, মানে ঘুমাচ্ছে। এমন সময় স্বপ্ন দেখছে দুজন যমদূত তার হাত ধরে টানছে, আর দুজন যমদূত তার পা ধরে টানছে, আর দুজন বিষ্ণুদূত বলছে আমরা নিয়ে যাব, আমরা নিয়ে যাব, আমরা নিয়ে যাব, আমরা নিয়ে যাব। মানে বিষ্ণুদূত বলছে আমরা বিষ্ণুলোকে নিয়ে যাবো, আর যমদূত বলছে যমলোক। তখন বিষ্ণুদূত করজোড়ে বলছে একজন ভক্ত যদি যমলোকে চলে যায় তাহলে আর কেউ নাম ভজবে না। বলে ও ভক্ত বটে, কিন্তু একটা অন্যায় করেছে। কি অন্যায়? এক ব্রাহ্মণকে 3 হাত ভূমি দান করেছিল, প্রতিজ্ঞা করেছিল কোনোদিন ছবে না, কিন্তু সেই ব্রাহ্মণকে কথা দিয়ে কথা রাখতে পারেনি, ভুল করে ছুঁয়ে ফেলেছে। সেই ব্রাহ্মণের অভিশাপ, মৃত্যুর পর আত্মা মুক্তি হবে না। তখন বিষ্ণুদূত বলছে নহুষের আত্মার কি মুক্তির কোনো উপায় নেই? একজন হরিভক্ত যদি যমলোকে চলে যায় আর কেউ জীবনে নাম ভজবে না। তখন যমদূত বলছে একটা উপায় আছে। কি উপায়? একটাই উপায়, পুত্রের যদি থাকে সদা হরিচরণে মতি, হরিচরণে মতি, সেই পুত্রের দ্বারা নহুষ শিক্ষ পাবে মুক্তি, সিংহ পাবে মুক্তি। নহুষের যদি কোনো হরিভক্ত সন্তান থাকে তার দ্বারা নহুষ মুক্তি পাবে। মানে কি করে? নহুষ তুমি মুক্তি পাবে মৃত্যুর পরে, মৃত্যুকাল পরে, যদি তোমার জন্য তোমার হরিভক্ত পুত্র নরমেদ যজ্ঞ করে, নরমের যজ্ঞ করে। চমকে গেছে নহুষ। তাহলে তো নহুষের স্বপ্ন ভেঙে গেল, ঘুম ভেঙে গেল, গালে হাত দিয়ে চিন্তায় পড়ে গেল। তাহলে তো আমি পাপ করেছি। তাহলে খণ্ডনের উপায় আমার সন্তান যজাতি, আর এরকম সন্তান তো আমার আছে হরিভক্ত সন্তান যার নাম যজাতি। রাতের বেলা যজাতিকে ডাকলো। বলুন পিতা কেন ডেকেছেন? বলছে পুত্র মহর্ষ, আমি এক অপরাধ করেছি। কি অপরাধ পিতা? আপনি কাঁদছেন কেন এই রাতের বেলা? বলে আমি এক বালক ব্রাহ্মণকে 3 হাত ভূমি দান করেছিলাম, প্রতিজ্ঞা করেছিলাম কোনোদিনও ছুব না, কিন্তু আমি ভুল করে ছুঁয়ে ফেলেছি, আর সেই জন্য ব্রাহ্মণের অভিশাপ, আমার মৃত্যুর পর আমার আত্মা মুক্তি পাবে না। কি আপনি কি বলছেন পিতা? বলে হ্যাঁ। তবে বাবা যজাতি, আমি জানি তোমার শিশুকাল থেকে হরিচরণে মতি। তুমি যদি আমার আত্মার মুক্তির জন্য একটি যজ্ঞ করতে পারো তবে আমি মুক্তি পাব। বলুন পিতা কি যজ্ঞ? রাষ্ট্রযজ্ঞ না, হোমযজ্ঞ না, তাহলে আমার মৃত্যুর পর তোমায় নরমের যজ্ঞ করতে হবে। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম তপ, পিতা হি পরম তপ, প্রীতিমা পত্নী প্রিয়ন্তে সর্বদেবতা, প্রিয়ন্তে সর্বদেবতা, প্রিয়ন্তে সর্বদেবতা। যজাতি ছুটে এসে পিতার চোখের জল মুছি দিয়ে পিতার চরণে প্রণাম করে বলল, হে পিতা, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম তপ। আপনি আমার স্বর্গ, আপনি আমার ধর্ম, আপনি আমার সব। তাই আমি আপনার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার মৃত্যুর পর আমি নরমে যজ্ঞ করব। আর সেই রাত্রিবেলায় বৃদ্ধ নহুষ যজাতির কোলে মাথা রেখে ইহলোক ত্যাগ করে পরলোকে চলে গেল। নহুষের মৃত্যু হলো, নহুষকে সমাধি দেওয়া হলো বৈষ্ণব মতে। এইবার পুত্র যজাতির মনে পড়েছে পিতার আত্মা তো এখনো মুক্তি পায়নি, মুক্তি দিতে হবে। তাই পিতার আত্মার মুক্তি দেওয়ার জন্য যজ্ঞ করতে হবে। আর যজ্ঞ করতে গেলে কি চাই? হ্যাঁ,
ফর্দ। আর ফর্দ কে দেয়? কে দেয় ফর্দ? ব্রাহ্মণ। এখন ব্রাহ্মণের কাছে যাচ্ছে, কুলপুরোহিতের নাম কি? বশিষ্ঠমণি। গুরুদেব রক্ষা করুন। বলে আরে যজাতি তুমি? বলে আমার পিতা বলেছেন তার মৃত্যুর পর একটা যজ্ঞ করতে, আর সেই যজ্ঞের বিধান দিয়ে আপনি আমাকে বাঁচান। বলো কি যজ্ঞ? রাষ্ট্রযজ্ঞ? না, হোমযজ্ঞ। তাহলে আমার পিতা বলেছেন তার মৃত্যুর পর আমি যেন নরমের যজ্ঞ করি। অসম্ভব যজাতি। কেন গুরুদেব? এই যজ্ঞ তুমি করতে পারবে না। কেন? এই যজ্ঞের বিধান এত কঠিন, আজ পর্যন্ত এই যজ্ঞ কেউ করতে পারেনি। আর যজ্ঞের বিধান যদি শোনো, আয়োজন করতে হবে, আয়োজন করলে যজ্ঞ পূর্ণ করতে হবে। যজ্ঞের বিধান শুনবার পর যদি বলো ভয়েতে গুরুদেব পাচ্ছি না, যজ্ঞের বিধান শুনলে আয়োজন করতে হবে, আর আয়োজন করলে বলে গুরুদেব যতই কঠিন হোক যজ্ঞ আমি করব। বলে ঠিক আছে, তাহলে বিধানটা আমি দিচ্ছি, একবার মিলিয়ে নাও। মায়েরা যজ্ঞ করতে গেলে প্রথমে কি লাগে? বিধান দিচ্ছে। এবার প্রথমে কি লাগে? হোম হয় না পাড়ায়? হোম করতে গেলে প্রথমে কি লাগে? বেদি। আর বালি ইট তখন ছিল না, এখন বিজ্ঞান উন্নত হতে এইগুলো বেরিয়েছে। তখন কি ছিল? মাটি। তা কি মাটিতে যজ্ঞ হবে? সব থেকে শ্রেষ্ঠ মাটি কি মাটি? সব থেকে শ্রেষ্ঠ মাটি হচ্ছে গঙ্গা। বলে গঙ্গা মাটি আনতে হবে। বলে আনবো গুরুদেব। বলে কি মাটি? একবার শোনো, গঙ্গার পার থেকে কেটে আনলে হবে না। বলে তাহলে গুরুদেব? বলে যজ্ঞ করবে, যজ্ঞের স্বাদ মিটে যাবে। এবার শোনো, যে মাটিতে কোনোদিনও কোনো জীবের জীবাশ্ম মেশে নেই সেই মাটি তোমায় কেটে আনতে হবে। মানেটা কি গুরুদেব? মানেটা কি দেখুন, জীবের জীবাশ্ম মানে কি? এই দেখবেন গঙ্গার জলে যখন জোয়ার উঠে, নদীর জলে যখন জোয়ার উঠে, দেখবেন অনেক গলিত পচিত দেহ কি হয়? ভাসতে ভাসতে যায়। আর যখন ভাটা পড়ে, পাড়েতে থাকতে দেখবেন, ভাটা পড়লে কি হয়? ওই পাড়েতেই রয়ে যায়। আর পাড়েতে থাকতে থাকতে কিছুদিন পর গলে পচে মাটির সঙ্গে মিশে যায়। এমন জায়গার মাটি হবে, আনতে হবে যেখানে কোনো জীবের জীবাশ্ম মেশে। বলে গুরুদেব আনবো। আর কি চাই? বলে এবার কাঠ। সব থেকে শ্রেষ্ঠ কাঠ কি কাঠ? বেল না। খুব ভালো ছিল আপনাদের পাড়ার ছেলে প্রশান্ত, গুপি জন্তু। যজ্ঞ করবি তো, যজ্ঞের স্বাদ আজকে মিটাবো। মায়েরা শুনে নাও, সব থেকে শ্রেষ্ঠ কাঠ শাল কাঠ নয়, সব থেকে শ্রেষ্ঠ কাঠ চন্দন। কি? চন্দন কাঠ। চন্দনের পর বেল, তারপর বকুল। কাউকে মৃত্যুর পর বকুল কাছে যদি পুরানো হয়, দেখবেন অনেকের ইচ্ছা থাকে না যে আমাকে বকুল কাঠে দাহ করিস। দিলে বকুলে যাবে, দিলে বকুলে যাবে গোকুলে। আর বেল কাঠে দাহ করলে কোথায় যাবে? বেল কাঠ কার প্রিয়? তার মাথায় চাপানো হয় ভোলানাথ। তাহলে বেল কাঠে দাহ করলে কোথায় যাবে? কৈলাস, ভোলানাথের জায়গায়। ওই জন্য শিব ভক্তদের বেল কাঠে পোড়ানো হয়। আর চন্দন কাঠে দাহ করলে কোথায় যাবে? চন্দন কার প্রিয়? নারায়ণ। নারায়ণের মাথায় দেওয়া হয়। নারায়ণ কোথায় থাকে? বৈকুণ্ঠে। জগতি লাপিয়ে বলছে গুরুদেব আমার পিতাকে তো বৈকুণ্ঠে পাঠাতে চাই। তাহলে তোমার চন্দন কাঠ আনতে হবে। বলে কত গুরুদেব? বলে কত আনবে, কি কাঠ একবার শুনো। শুধু চন্দন কাঠ কেটে আনলে হবে না। বলে তাহলে? বলে যে কাঠে বসে কোনোদিনও, যে গাছে বসে কোনোদিনও কোনো পাখি মলত্যাগ করে না, সেই গাছ আনতে হবে। বলে বলেন কি গুরুদেব? বলে হ্যাঁ, যজ্ঞের স্বাদ তোমার মিটে যাবে। বলে গুরুদেব এটা একটা কথা হলো। আমি একটা অরণ্যে শিকার করতে গেছিলাম, সেখানে গিয়ে দেখলাম শুধু চন্দন কাঠে ভর্তি, কিন্তু কোন তো পাখি নাই। এক ঋষির অভিশাপ যে এই অরণ্যে পক্ষী ঢুকলে মরবে। আর সেই অরণ্য থেকে আমি গাছ কেটে আনবো। বলে কত গাছ চাই? বলে যজ্ঞ না শেষ হওয়া পর্যন্ত কাঠ তোমায় দিয়ে যেতে হবে। বলে গুরুদেব এবার কি চাই? বলে এবার কাঠ হলো, বেদি হলো, এবার সাজাবে কে? ব্রাহ্মণ। বলে কটা ব্রাহ্মণ চাই? 1 জন, 2 জন, 5 জন, 100, 1000, কত? 80 লক্ষ। হ্যাঁ নয়, হ্যাঁ
কত চাই জানো? যজ্ঞ করবে না? ৮০ লক্ষ মুনি চাই করিতে সম্ভাষণ। রূপধনী হলো ৮০ লক্ষ মুনি চাই করিতে সম্ভাষণ। ৮০ লক্ষ মুনি চাই করিতে সম্ভাষণ। পট্টবস্ত্র দিয়া সবারে করিলে বরণ। পট্টবস্ত্র দিয়া সবারে করিলে বরণ। সবে অর্ধেক শুনেছে, ভয় পাচ্ছ নাকি? যজাতি বলছে গুরুদেব মুনি ৮০ লক্ষ মুনি ঋষি চায়। বলে হ্যাঁ, আর প্রত্যেককে কি দিয়ে বরণ করতে হবে মায়েরা? পট্টবস্ত্র। পট্ট মানে কি? পট্ট মানে কি? পাট, পাটের কাপড়। বস্ত্র মানে কাপড়। পাটের কাপড় দিয়ে বরণ করতে হবে। আপনাদের বাড়িতে ব্রাহ্মণ পুজো করতে এলে দেখবেন যে কাপড় বাড়ি থেকে পরে আসে সেই কাপড়ে পুজো করে। এখানে তা হবে না, নতুন কাপড় দেবে, সেই কাপড় পরে পট্টবস্ত্র দিয়া সবারে করিলে বরণ। পট্টবস্ত্র দিয়া সবারে করিলে বরণ। স্বর্ণ থালা স্বর্ণ ধারা যায় মানিকের অঙ্গুরি। স্বর্ণ ধারা স্বর্ণ ঝাড়ি চাই মানিক অঙ্গুরি। স্বর্ণ থালা স্বর্ণ থালা সোনার থালা। ৮০ লক্ষ মুনি ঋষি যায়, প্রত্যেককে পাটের কাপড় দিয়ে বরণ করতে হবে। আর প্রত্যেকের কাছে কি দিতে হবে? স্বর্ণ থালা। থালাতে কি সাজানো হয়? নৈবেদ্য। স্বর্ণ থালা, স্বর্ণ থালা, স্বর্ণ ঝাড়ি। ঝাড়ি মানে কি? ঝাড়ি মানে কি? জল ঢালা হয়। কি ফুল গাছে জল দেন না ঝাড়ি করে? বলে গুরুদেব এখানে জল কোথায় দেবো? বলে যজ্ঞটা নিভাতে তো হবে না, সারা জীবন চলবে। এই যজ্ঞ নিভাতে গঙ্গা জল ঝাড়ি করে দেওয়া হয়। আর প্রত্যেকটি ব্রাহ্মণকে যজ্ঞের শেষে একটা করে মানিকের আংটি দান করতে হবে। আর কতটা জায়গা জুড়ে প্যান্ডেল হবে? ৪২ যোজন যজ্ঞশালা দিবে নির্মাণ করি। ৪২ যজ্ঞশালা দিবে নির্মাণ করি। তুমি ৪২ যোজন যজ্ঞশালা দিবে নির্মাণ করি। তুমি ৪২ যজ্ঞশালা দিবে নির্মাণ করি। কত চাই? ৪২ যোজন। মায়েরা এখানে অনেক শিক্ষিত মানুষ আছে, বলুন তো ১ যোজন মানে কত? কি কে বলতে পারে? বলুন দেখি। ১ যোজন মানে